খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজেপি সরকার গড়তেই তোলাবাজি বন্ধের আর্জি, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বাস মালিকদের। বোমাতঙ্ক শিলিগুড়িতে, রাস্তার ধারে পড়ে সন্দেহজনক বস্তু খবর পেয়ে এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। 30 লক্ষ ভোটার গায়েব, শুভেন্দুর শপথের দিনে বিস্ফোরক অভিষেক, বড় পদক্ষেপের হুঁশিয়ারি। এবার বাংলার কৃষকরা পাবেন 9,000 টাকা, এই মাসেই ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে তৃণমূল নেত্রীকে, খোঁচা অধীরের। খেজুরিতে 40টি দোকান ভস্মীভূত, অভিষেকের ষড়যন্ত্র অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপির। 10 বছর আগে আমাদের 3 জন বিধায়ক ছিলেন, আজ 200-র বেশি। বেঙ্গালুরুতেও মোদি কণ্ঠে পশ্চিমবঙ্গের সাফল্যের কাহিনী। সব হিসেব বুঝে নেব, শপথের পরের দিনই হুঙ্কার মন্ত্রী দিলীপ ঘোষের। এবার কি তবে বড় বিপদে পিসি ভাইপো? কাউন্সিলরকে কুত্তা বলে অপমান সাংসদ সুদীপের, তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেনজির সংঘাত। বিধায়ক এসি ঘরে বসে থাকবে, সেই কালচার বিজেপির নয়। হাতে খাতা নিয়ে পাড়া পাড়া ঘুরছেন নতুন এমএলএ। শুভেন্দুর মুখে ম্যাডাম মিনিস্টার, নতুন মুখ্যমন্ত্রীর ডাকে কি প্রতিক্রিয়া দিলেন দিলীপ জয়া? ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 800 বছরের পুরনো শিব মন্দির, ফুঁসে উঠল এলাকাবাসী। কাটোয়ায় বাড়ি ফিরতে পারছেন না তৃণমূল কর্মীরা, অভিযোগ অস্বীকার বিজেপি বিধায়কের। 1500 নাকি 3000? মে মাসেই কি তবে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক? নবান্ন থেকে যা জানা গেল। বিপদে পড়ে বামেদের পায়ে ধরছেন, বিরোধী জোট ইস্যুতে মমতাকে ধুয়ে দিলে কেয়া। বহরমপুরে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ছিল নতুন সরকার আসার পর পদক্ষেপ। শুভেন্দুর চালে কি বাজিমাত? প্রকাশিত নিয়োগ দুর্নীতির ওএমআর শিট, চাকরিহারাদের মুখে এখন বিরোধী নেতার জয়গান। মুখ্যমন্ত্রী হয়েই ঐক্যের ডাক, প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান শুভেন্দু। জ্বলল 60 দোকান, বিজেপির ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের। মোদির গ্যারান্টিতে বিশ্বাসী জিত, নতুন সরকারের শপথের পর কি আশা অভিনেতার? যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, সন্তানতুল্য শুভেন্দুর কৃতিত্বে খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। 15 বছর পর তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি, বিজেপির বঙ্গজয়ের নেড়া হয়ে মানত পূরণ কর্মীদের। যাওয়ার আগে কত টাকা ঋণ রেখে গেল মমতার সরকার? রাস্তায় পড়ে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ, পাশে মুগুর, মাথায় আঘাত, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ হুগলিতে। রাজ্যে চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বেঙ্গালুরুতে মোদির কনভয়ে যাওয়ার রাস্তায় উদ্ধার জিলেটিং স্টিক, কিসের ছক, আটক এক সন্দেহভাজন। মোথাবাড়ি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, তলবে হাজিরা দিলে জেরার পরে হেফাজতে নিল এনআইএ। ডিএ না 7ম বেতন কমিশন, কোনটা টাকা সবার আগে হাতে পাবেন সরকারি কর্মীরা? পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তায় আপাতত থাকবে কেন্দ্রীয় বাহিনীও, বাড়তি সতর্কতা চন্দ্রনাথ হত্যার জেরে। তৃণমূল সাংসদ সাগরিকার পোস্ট করা ভিডিওয় আপত্তি, এক্স কে জানালো কলকাতা পুলিশ, পাল্টা বিধলেন সাংসদও। মুখ্যমন্ত্রীর দপ্তরের 16 জন আধিকারিককে বদলির নির্দেশ, শপথের কয়েক ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। মা কালী বাঁচিয়ে নিয়েছেন, তৃণমূলের কেউ ফোন ধরেনি, বিজেপি নেতারা ফোন করেছে, বিস্ফোরক ঋজু দত্ত। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দিনই প্রকাশ্যে 2016-র শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট। শুভেন্দুর শপথ দেখে হাউ হাউ করে কান্না, মমতার সেনাপতির গলায় একই সুর, তোলপাড় বঙ্গ রাজনীতি। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন, চেয়ারে বসেই কাদের করা বার্তা শুভেন্দুর। শুরুতেই অ্যাকশন, কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার 93 অফিসারের বদলি পাঠানো হচ্ছে কোথায়? হেলমেট নেই কেন? বাইক থামিয়ে বিজেপি নেতাকে সপাটে চড়, ভিডিও ছড়াতেই বরখাস্ত মহিলা পুলিশ।
দায়িত্ব নিয়েই অ্যাকশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, সোমবারই নবান্নে পুলিশের সঙ্গে হাই প্রোফাইল বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের কাছে একের পর এক প্রত্যাশার কথা তুলে ধরতে শুরু করেছেন বিভিন্ন মহল। এবার হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ উঠছিল। এবার এর বিরুদ্ধে সরব হলেন বাস মালিকরা। তাদের দাবি, বছরের পর বছর ধরে শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের কাছে এই সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন বাস মালিকরা। শুভেন্দুর কাছে কি দাবি বাস মালিকদের? হাওড়া স্টেশনের হাওড়া দীঘা বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় 200 থেকে 220টি বাস দীঘা, মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে চলাচল করে। অভিযোগ, ওই স্ট্যান্ডে বাস রাখার নাম করে বাস মালিকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। বাস মালিকদের বক্তব্য, শ্রমিক সংগঠনের খরচের অজুহাত দেখিয়ে বহু বছর ধরেই টাকা তোলা হয়েছে, যার কোনো বৈধ ভিত্তি নেই। বাস মালিকদের দাবি, প্রতিদিন প্রতিটি বাস থেকে 250 থেকে 280 টাকা পর্যন্ত নেওয়া হলেও হাতে ধরিয়ে দেওয়া হয় মাত্র 50 টাকার রসিদ। কেউ টাকা দিতে অস্বীকার করলে মারধর এবং হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাইকের কোনো বাস এখানে এসে যদি হাওড়া স্টেশনের ওপর বাসস্ট্যান্ডে দাঁড়ায় তাহলে তাদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অভিযোগ, টাকা না দিলেই শুরু হয় ভয় দেখানো এবং শারীরিক হেনস্থা। এই পরিস্থিতিতে নতুন সরকারের হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের আশা, রাজনৈতিক পরিবর্তনের পরে এবার এই দীর্ঘদিনের সমস্যারও অবসান ঘটবে। বাস মালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, বাস শ্রমিক সংগঠনের নাম করে দিনের পর দিন যেভাবে তোলাবাজি হয়েছে তাতে বাস চালিয়ে ব্যবসা করাই ক্রমশ মুশকিল হয়ে পড়েছে। দিনের পর দিন এরকম তোলাবাজি চলতে থাকলে আমাদের বাস চালানোই বন্ধ করে দিতে হবে, আর এটা হলে গণপরিবহন ধাক্কা খাবে। শনিবার রাতের দিকে ওই সন্দেহজনক বস্তুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির প্রধান পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বোম স্কোয়াডের সদস্যরাও। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শিলিগুড়িতে বোমাতঙ্ক ছড়ালো। ভোট মিটতেই শিলিগুড়িতে বোমাতঙ্ক ছড়ালো। শনিবার রাতে শিলিগুড়ি 42 নম্বর ওয়ার্ডের প্রধান পাড়ায় পথ চলতি মানুষদের নজরে আসে এক সন্দেহজনক বস্তু। তারা দেখেন রাস্তার পাশে পড়ে রয়েছে মর্টার সেল বা ওই জাতীয় কিছু। আতঙ্কিত এলাকাবাসীরাই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। শনিবার রাতের দিকে ওই সন্দেহজনক বস্তুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির প্রধানপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বোম স্কোয়াডের সদস্যরাও। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও ঘটনাস্থলে রয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বোম স্কোয়াড। ওই বস্তুটি কি তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলেই খবর। অনেকের ধারণা ওটা বিস্ফোরক জাতীয় কিছু হতে পারে। এলাকার বাসিন্দা জগদীশ রায় ঘটনা প্রসঙ্গে বলেন, এলাকার 2 জন শ্রমিক প্রথমে রাস্তার ধারে ওই বস্তুটিকে পড়ে থাকতে দেখেন। তারাই আমাদের জানান। সন্দেহ হওয়ায় ভক্তিনগর থানায় খবর দিই। পুলিশ কিছু বুঝতে পেরেই আমাদের সরিয়ে দেয়। তারপরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসে এলাকা ঘিরে ফেলেন। জনবহুল এলাকায় এই ধরনের জিনিস আতঙ্কের বিষয় অবশ্যই। উল্লেখ্য, সিকিমের বাদ বিপর্যয়ের পর এই ধরনের বিস্ফোরক বা মর্টার সেল প্রায় মিলছিল তিস্তা সংলগ্ন এলাকায়। সেনাবাহিনী সেগুলি উদ্ধার করে, পরে তা নিষ্ক্রিয় করে দেওয়া হয়। শিলিগুড়িতে উদ্ধার হওয়া বস্তুটি তেমন কোনো পদার্থ কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। একদিকে রাজভবনে যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই অন্য প্রান্ত থেকে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলে বঙ্গ রাজনীতির পারদ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিলেন তিনি। তার স্পষ্ট দাবি, এবারের লড়াই ছিল অসম, যেখানে প্রায় 30 লক্ষ প্রকৃত ভোটারকে পরিকল্পিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোটের নিরপেক্ষতা নিয়ে তোপ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই প্রথমবার ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সরব হলেন অভিষেক। তার অভিযোগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি সংস্থা সবই ছিল চরম পক্ষপাতদুষ্ট। ইভিএম স্থানান্তর কন্ট্রোল ইউনিটের অসঙ্গতি এবং ব্যবস্থাপনা নিয়ে যে প্রশ্নগুলি উঠেছে তাতে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটেছে কিনা তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। হিংসার বিরুদ্ধে আপোষহীন লড়াই, ভোট পরবর্তী হিংসা নিয়েও এদিন কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং ঘরছাড়া হওয়ার ঘটনা উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্রে কাউকে নিজের রাজনৈতিক বিশ্বাস আর ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে
একটিকে বেছে নিতে বাধ্য করা যায় না। তিনি সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল দিল্লিতে এবং বাংলায় উভয় ক্ষেত্রেই মানুষের অধিকার রক্ষার আপোষহীন বিরোধী শক্তি হিসেবে কাজ করবে। কর্মীদের জন্য সরাসরি অভিষেক দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এক অভিনব বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো কর্মী যদি ভয়ভীতি বা হিংসার শিকার হন তবে তারা যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন। এমনকি অভিষেককে সরাসরি ডিএম করার সুযোগও দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের আইনি ও গণতান্ত্রিক পথে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই অবস্থান থেকে পরিষ্কার, হার জিতের ঊর্ধ্বে গিয়ে আগামী দিনে সাংবিধানিক মূল্যবোধ ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইকে দীর্ঘমেয়াদী রূপ দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী রাজ্যে তারা ক্ষমতায় এলে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 6,000 টাকার সাথে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করে কৃষকদের বছরে মোট 9,000 টাকা দেওয়া হবে। বিজেপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী রাজ্যে তারা ক্ষমতায় এলে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 6,000 টাকার সাথে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করে কৃষকদের বছরে মোট 9,000 টাকা দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের দলীয় ইস্তেহারে বাংলার কৃষকদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে রয়েছে কৃষকদের আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি। এছাড়াও আলু, ধান ও আম চাষ বিশেষ করে ভাবে উল্লেখ করা হয়েছে বিজেপির ইস্তেহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো হবে। কেন্দ্রের 6,000 টাকার সঙ্গে রাজ্য সরকারের 3,000 টাকা যোগ করে মোট 9,000 টাকা করে দেওয়া হবে। ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। কুইন্টাল প্রতি 3,100 টাকা দরে ধান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আলু চাষিদের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হবে। প্রতি ব্লকে ব্লকে আলু ও আমের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। যেখানে আলু বেশি উৎপাদন হয় সেখানে আলুর জন্য, যেখানে আম বেশি হয় সেখানে আমের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, এক সময়কালে বাম শাসন হঠাতে নকশালদের সঙ্গে বন্ধুত্ব করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেই রাজনৈতিক অস্তিত্ব সংকটে ভুগছেন। অধীরের খোঁচা, রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে তৃণমূল নেত্রীকে। অধীর চৌধুরী সরাসরি তোপ দেগে বলেন, বামদের তাড়ানোর সময় উনি নকশালদের সাথে বন্ধুত্ব করেছিলেন, পরে কিষাণজিকে হত্যা করা হয়েছিল। এখন দিদি বিপদে পড়েছেন, তাই বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছেন। তার মতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তীব্র হতাশায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের কর্মসূচি ও বৈঠক প্রসঙ্গে তার টিপ্পণি, বিকেল 4টে থেকে 6টার মধ্যে ওর বাড়িতে কারা দেখা করতে যাচ্ছেন সেটা আমরা দেখতে চাই। যদি কেউ যায় তবেই বোঝা যাবে বাংলার মানুষ তাকে আন্দোলনের নেত্রী হিসেবে এখনও স্বীকৃতি দিচ্ছে কিনা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। অভিষেকের বাসভবনকে মিউজিয়ামের সঙ্গে তুলনা করে অধীরবাবু বলেন, শুনছি খোকাবাবুর বাড়ি নাকি এখন দর্শনীয় স্থান হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর ভাইপো হওয়ার দৌলতে কি বিপুল ক্ষমতার অধিকার হওয়া যায় এবং সেই ক্ষমতায় কেমন বাড়িঘর বানানো হয় তা দেখতেই মানুষ ভিড় জমাচ্ছে। খোকাবাবুর বাড়ি যেমন মিউজিয়াম হয়েছে, দিদির বাড়িও খুব শীঘ্রই মিউজিয়াম হয়ে যাবে। শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড খিচুড়িতে পুড়ে ছাই। সমুদ্র সৈকতের ধারে থাকা 30 থেকে 40টি অস্থায়ী দোকান রাত 11টা নাগাদ আগুন লাগে। হিজলি মসনদ ই আলা সংলগ্ন পিকনিক স্পটে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির গুন্ডারা এই কাজ করেছে। বিজেপি জানিয়েছে, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। ঘটনায় কেউ যুক্ত থাকলে রং না দেখে ব্যবস্থা করা যাবে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সমুদ্র সৈকতের ধারে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। তা দ্রুত ভয়ঙ্কর আকার নেয়। একের পর এক জ্বলতে থাকে দোকানগুলি। সমুদ্রের ঝোড়ো হাওয়ায় তা আরও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে ঘটনাস্থলে যান খেজুরির বিজেপি বিধায়ক সুব্রত পাইক। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে কিভাবে বিজেপি শক্তিশালী হচ্ছে, কিভাবে একের পর এক রাজ্যে গেরুয়া ঝড় উঠছে, সেই প্রসঙ্গ টেনে সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে দলের সাফল্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রবিবার বেঙ্গালুরুর এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী ব্রিগেডের শনিবার শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসছে বিজেপি। তৃণমূল সরকারকে উৎখাত করে 207 আসনে জয়ী হয়েছে পদ্ম শিবির। বেঙ্গালুরুতে গিয়েও বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে 10 বছর আগে আমাদের মাত্র 3 জন বিধায়ক ছিলেন, কিন্তু আজ সেখানে 200 জনের বেশি বিধায়ক নিয়ে দল ক্ষমতায় এসেছে। রবিবার বেঙ্গালুরুতে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, সেখান থেকে তিনি তেলেঙ্গানায় যাবেন। বেঙ্গালুরুর এক সভামঞ্চ থেকে একের পর এক রাজ্যে বিজেপি এবং এনডিএর সাফল্যের প্রসঙ্গ তুলে ধরছিলেন। সেখানেই পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের প্রসঙ্গ শোনা যায় মোদির কণ্ঠে। প্রসঙ্গত শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী। মঞ্চ থেকে তিনি বাংলার জনশক্তিকে নত মস্তিষ্কে প্রণাম জানিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনার জন্য কৃতজ্ঞতা জানান। এবারের নির্বাচন বাংলার ক্ষমতা দখল করাই ছিল বিজেপির পাখির চোখ, আর সেই লক্ষ্য ভেদে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বহু জনসভা করেছেন। বারবার বাংলার মানুষের কাছে তারা এই আশ্বাসই দিয়ে চেয়েছেন যে রাজ্যকে অপশাসন থেকে মুক্ত করবেন, তারা ভয়ের বাতাবরণ থেকে বার করে এক নতুন বাংলার দিশা দেখাবেন। ফল ঘোষণার পরে দেখা যায় 207টি আসন পেয়েছে বিজেপি, প্রাক্তন শাসক দল তৃণমূল পেয়েছে 80টি আসন। শপথ নেওয়ার 24 ঘন্টাও কাটেনি, তার আগেই চেনা মেজাজে ধরা দিলেন রাজ্যের নতুন মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সদস্য হিসেবে শপথ নেওয়ার পর রবিবার 7 সকালেই পৌঁছে গিয়েছিলেন নিউ টাউনের ইকো পার্কে, আর সেখান থেকেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। গতকাল ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজভবনের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বঙ্গে এখন নতুন সরকার। এই রাজনৈতিক পালাবদলের পর দিলীপ ঘোষের প্রথম প্রতিক্রিয়া কী হয় সেদিকেই নজর ছিল সকলের। আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, গত কয়েক বছরে বাংলায় যে অরাজকতা চলছে তার অবসান ঘটাবে এই নতুন সরকার। মমতা অভিষেককে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে দিলীপ ঘোষ বলেন, যারা ভেবেছিলেন চিরকাল ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অত্যাচার করবেন তাদের সময় শেষ। মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে, এখন কেবল সময়ের অপেক্ষা। দুর্নীতির সব ফাইল এবার খুলবে। তিনি আরও যোগ করেন যে বিগত সরকারের আমলে বাংলায় আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল তা পুনরুদ্ধার করাই তাদের প্রথম লক্ষ্য। উন্নয়ন হবে গতির সঙ্গে। ইকো পার্কে নিয়মিত প্রাতঃভ্রমণ করা দিলীপ ঘোষ এদিন সতীর্থ ও সমর্থকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান। তিনি বলেন, শুধুমাত্র দল বদলেছে এমন নয়, মানুষের মানসিকতা বদলেছে। এবার কাজ হবে। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের রেয়াত করা হবে না। মন্ত্রিত্ব পাওয়ার পর তার এমন আক্রমণাত্মক ভঙ্গি ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলোতে ঘাসফুল শিবিরের জন্য লড়াইটা আরও কঠিন হতে চলেছে। ভোট মিটতেই উত্তর কলকাতা জেলা তৃণমূলে বেনজির সংঘাত। হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংসদ কাউন্সিলরদের কথা কাটাকাটি এবং তার ভাষা একেবারে মাত্রা ছাড়িয়ে গেল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কাউন্সিলরদের একাধিক অভিযোগের জবাবে তার কটু মন্তব্য নিয়ে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার সকালে। ভোটের ফল প্রকাশের পর দলের অনেকে কর্মী ঘরছাড়া। তাদের ঘরে ফেরাতে নিষ্ক্রিয় বলে অভিযোগের আঙুল তোলা হয় কলকাতা উত্তরবঙ্গের সাংসদ তথা জেলা সভাপতির বিরুদ্ধে। তার জবাবে তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে কুত্তা বলে অপমান করেছেন সুদীপ, এমনই অভিযোগ ওঠে। হোয়াটসঅ্যাপের কথোপকথন ভাইরাল হওয়ায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। ঠিক কী ঘটেছিল জানা যাচ্ছে, শনিবার রাতে উত্তর কলকাতা জেলার তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে দেখেন, সুদীপদা, আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘর ছাড়াদের ঘরে ঢোকানো, অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন। অনেক হয়েছে, এবার ছাড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এতে সুদীপ ঘনিষ্ঠ সুনন্দা সরকার তাকে পাল্টা প্রশ্ন করেন, তোমার এমএলএ কী করছে? যার এত পাওয়ার, নিজের দলের কর্মীদের কেস নিয়ে থানায় বসিয়ে রাখত, সে এখন কোথায়? এর জবাবে সুব্রত লেখেন, শশীবাজা আর এমএলএ নেই, কিন্তু সুদীপদা এখনও এমপি এবং কলকাতার প্রেসিডেন্ট। মানুষের সমস্যার সমাধানে এবার বাড়ি বাড়ি যাবেন বিধায়ক। রবিবার থেকেই সেই কর্মসূচি শুরু করলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গোচাইত। মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই এই পদক্ষেপ। শঙ্করের কথায়, সাধারণ মানুষকে বিধায়কের কাছে আসতে হবে না, বিধায়ক যাবেন সাধারণ মানুষের বাড়িতে। এই ভাবনাকে সামনে রেখেই হাতে নোটপ্যাড নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন মেদিনীপুরের ডক্টর শঙ্কর গোচাইত।
রবিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরলেন তিনি। শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ, আশ্বস্ত করলেন পরিবর্তনের বিধায়কের বক্তব্য। এটা শুধু আশ্বস্ত নয়, অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তিনি যে এই সমস্ত গরিব মানুষের অবস্থার পরিবর্তন করবেন। এলাকার সাধারণ মানুষও আপ্লুত বিধায়কের এই উদ্যোগ দেখে। তারা আশা রাখছেন এবার তাদের পরিবর্তন হবে। শঙ্কর বলেন, আমি খাতা নিয়ে বেরিয়েছি, বাড়ি বাড়ি যাচ্ছি, খুব সমস্যা। আলপনা মাঝির বাড়িতে বাথরুম, আশা চৌবে বয়স 70, তার বাড়ি হয়নি। আমরা আশ্বস্ত করছি যে সবটা ঠিক করে দেব। এখানে অনেক গরিব মানুষ রয়েছেন, তারা সত্যি কিছু পায়নি। আমার দায়িত্ব বাড়ল সমস্যা সমাধানের জন্য। মানুষ ভোট দিয়েছে মানুষের কাজের জন্য। বিধায়ক এসি ঘরে বসে থাকবে, সেই কালচার বিজেপির নয়।